শুভ সকাল বন্ধুরা, গুড মর্নিং। সবাই ভালো আছো তো? আজকে সকালে 3টে পায়রা ছাড়লাম। প্রচুর দিন পর, অনেক দিন পর 3টে পায়রা ছেড়েছি আমি বাইরে আকাশে। উড়ছে ওরা। 5 মিনিট হয়ে গেল। 2টো বাচ্চা পায়রা আর একটা ধাড়ি পায়রা, ধাড়ি কালাঙ্কা। তোমাদেরকে দেখাচ্ছি, দেখো। এই দেখো 3টে পায়রা উড়ছে, খুব সুন্দর উড়ছে। ছোট বাচ্চা, এক পর এখনও কমপ্লিট হয়নি। এই 3টে পায়রা, ঠিক আছে, ভালোই হাইট নিয়েছে। দেখি কতক্ষণ ওড়ে। আর একটা সুখবর আছে। সুখবরটা, আমার পাঞ্জাবি মালবাহী পায়রার বাচ্চা তুলেছি, দেখাচ্ছি। এই দেখো আমার পাঞ্জাবি মালবাহীর বাচ্চা। এরা মালবাহী না, এদের কাছে আমি ডিম চেলেছিলাম। জানি না কি হবে, ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে পায়রাটা বাচ্চাটা খুব সুন্দরভাবে বড় হয়। সব বড় হয়ে, এটা আন্ডা স্টার কালাঙ্কার বাচ্চা। এটা রিকেট হয়েছিল, যেগুলো সুস্থ বাচ্চা ছিল সেগুলো সব মারা গেছিলো। তোমাদেরকে বলেছি আমি যে আমার 6 মাস ধরে একটা বাচ্চাও তুলতে পারছে না। এটা স্টার কালাঙ্কার বাচ্চা, ঠিক আছে। এ রিকেট হয়েছিল, এই বেঁচে আছে। আর বাকি সব মারা গেছে। মালবাহী বাচ্চা যত বাচ্চা তুলেছিলাম সব মারা গেছে। এর বাবা মা আলাদা আছে, এদের কাছে ডিম ছেড়েছিলাম। এই যে বাচ্চাটা দেখো, এই 8 দিন মতো, 7-8 দিন মতো হবে বাচ্চাটা হয়েছে। 2টো বাচ্চাই হয়েছিল, কিন্তু একটা বাচ্চাকে খাওয়ায়নি। যেদিনকে বাচ্চাটা ফুটেছে তার পরের দিনই মারা গেছিলো। আর এই হচ্ছে বাচ্চা। জানি না, ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে খুব সুস্থভাবে বড় হয় এবং আমি ওড়াতে পারি, দেখতে পারি। কারণ ইমরান খান স্যারের কাছ থেকে নিয়ে আসা পায়রা, পাঞ্জাব থেকে 4টে পায়রা নিয়ে এসেছিলাম। ওর মধ্যে একটা পায়রা মারা গেছিলো। 3টে পায়রা ছিল, তাদেরই ডিম চেলেছি, ডিম চেলে বাচ্চা করেছি। আর এই যে স্টার কালাঙ্কার জোড়া, দেখো, দাঁড়াও, এই যে স্টার কালাঙ্কার নর। ক্যামেরার জন্য ভয় পাচ্ছে। এদের কাছেও 2টো মালবাহীর ডিম চালা আছে। এগুলো আমার ঘরের কালাঙ্কা বাচ্চা, দুটোই। এদের কাছে মালবাহীর ডিম চালা আছে। দেখি কি হয়, ঠাকুর কাছে প্রার্থনা করি যাতে বড় করতে পারি বাচ্চাগুলো এবং উড়িয়ে দেখতে পারি কেমন উঠছে না উঠছে। এর রিংও আছে মালবাহী বাচ্চাগুলোর। যে যখন এনেছিলাম আমাকে 100টা মতো রিং দিয়েছিল। আমার লফটের নাম ছিল দেব লফট। তো এই বাচ্চাটা একটু বড় হোক, তারপরে রিংটা পরাবো, দেখাবো তোমাদেরকেও রিংটা পরিয়ে। কিন্তু কি রিং পরাবো, এগুলো কি হয়, এর আগে আমার এরকম হয়েছে, রিং পরিয়েছি তারপরেও বাচ্চাগুলো মারা গেছে। এটাই হচ্ছে দুঃখের বিষয়। যাই না, এবার ঠাকুরের কাছে প্রার্থনা করি যাতে বাচ্চা সুস্থভাবে বড় হয়। দেখো আমার খোপ সবসময় পরিষ্কার থাকে। এই সকালবেলা এখনও পরিষ্কার করিনি। খোপ সবসময় পরিষ্কার থাকে, না জল থাকে না কিছু থাকে, সবসময় পরিষ্কার থাকে। তাও মারা গেছে। যাই হোক, সবাই ভালো থেকো।